আপনাদের খেলা দেখতে দেখতে মনে হলো যে আমরা দায়িত্ব নেয়ার পরে বাংলাদেশে দুটো জায়গাতে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দেয়া হয়েছিল, যে মেয়েরা ফুটবল খেলতে পারবে না। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওই দুটো জায়গাতেই আরেকটা দিন নির্ধারণ করে মেয়েদেরকে ফুটবল খেলার আয়োজন করে দিতে হবে, এবং সেই মোতাবেক আমরা আয়োজন করে দিলাম, এবং যার ফলে ওই গ্রামীণ এলাকার নারীরা খেলায় অংশগ্রহণ করতে পারলো। কাজে এক হচ্ছে মানে আমার এখানে আমি ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে না থাকলেও নিজেকে খুবই প্রাসঙ্গিক মনে করি এই জন্য যে আমরা যখন প্রাকৃতিক পরিবেশ নিয়ে কথা বলি, একই সাথে কিন্তু সামাজিক পরিবেশের গুরুত্বটাও মানুষের সুস্থভাবে বেড়ে ওঠার গঠনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাবার চেষ্টা করি। আমি নিজে একজন পরিবেশ আইনবিদ হয়ে বিভিন্ন মাঠ যখন দখল হয়ে যাচ্ছিল সেগুলোর বিরুদ্ধে কথা বলেছি। আপনাদের কারো কারো বিরুদ্ধেও আমার মামলা আছে, মাঠ দখল করে রাখার বিরুদ্ধে মামলা করে আমরা আদালত থেকে আদেশও এনেছি। কিন্তু এটা একটা লম্বা প্রক্রিয়া, কেউ একবার এক জায়গায় চলে গেলে সে ওটাকে আর ছাড়তে চায় না। দেখেন, আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে শুধুমাত্র মোবাইল ফোন এবং গ্যাজেটের মাধ্যমে। আগে যখন একটা খেলার মাঠে কেউ যেত, সেই খেলার মাঠে সে ছাড়াও তার পাড়ার পাশের পাড়ার লোকজন আসতো, ফলে সে তার আর্থসামাজিক বাস্তবতার বাইরে অন্যরা কেমন আর্থসামাজিক বাস্তবতা, তাদের চিন্তা চেতনা কি, এটাও ভাববার ওদের সাথে মিশে একটা সুযোগ পেত। এখন কিন্তু আমার বাচ্চা মিশে আমার মতন আর্থসামাজিক বাস্তবতার লোকের সাথে, আপনার বাচ্চা মিশে আপনার আর্থসামাজিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন লোকের সাথে। ফলে সামাজিক যে একটা বন্ড গড়ে ওঠা, এটা কিন্তু গড়ে উঠছে না, এবং এই যে দায়িত্বশীলতা একটা গড়ে ওঠা, এটা গড়ে উঠছে না। আগে এক পাড়ার একটা ছেলে ওই এক বাসার একটা ছেলে ওই পাড়ার সবাইকে চিনত, এখন এক অ্যাপার্টমেন্টের একটা লোক পাশের অ্যাপার্টমেন্টের লোককে চায় না, কারণ কমন যে জায়গাটা যেখানে গিয়ে সবাই স্কুলের পরে খেলতো সেই জায়গাটা তো আর নেই। এখন সবাই বাচ্চাদেরকেও দোষ দিয়ে লাভ নেই, কারণ ওদের খেলবার তো কোনো জায়গা নাই। ঢাকা শহরে মাত্র কয়টা মাঠ আছে আমার জানা মতো, যদি আমি ভুল না করে থাকি হয়তো 19টা মতন মাঠ আছে। ঢাকা শহরে থাকে কতটা মানুষ বলেন? আমাদের 1,60,00,000 মানুষের বিপরীতে এই কয়টা মাঠ দিয়ে আমরা করব কি? তার মধ্যে কিছু মাঠের ব্যবস্থাপনা আবার চলে গেছে কিছু কিছু কোম্পানির হাতে, কিছু কিছু সংস্থার হাতে, যেগুলোতে এলাকাবাসীর প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে। সেইগুলো জায়গাতে দাঁড়িয়ে আগেও প্রতিবাদ করেছি, এখনো একই অবস্থান রাখি। আপনারা নারী কর্মকর্তা হিসাবে যেমন আজকে এখানে অংশগ্রহণ করেছেন, সমাজে আমরা একটা বার্তা আপনাদের মাধ্যমে স্পষ্ট দিতে পারছি যে সরকারের সকল জায়গায় কর্মরত সকলের মধ্যে নারী আর পুরুষ আমরা সমান করে দেখি এবং ভেদাভেদ করছি না। এবং পজিটিভ ডিসক্রিমিনেশন যেটা বলা হয়, যে নারীকে এগিয়ে আনতে প্রয়োজনে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হবে, আমরা সেটার থেকেও কিন্তু কোনোভাবেই পিছপা হচ্ছি না, সেটাও এগিয়ে নিচ্ছি। এই খেলাধুলাটা শুধুমাত্র আপনার ফিজিক্যাল ফিটনেসের জন্য জরুরি না, পাশের বাসার মানুষটাকে চেনার, পাড়ার মানুষটাকে চেনার, পাশের মানুষটাকে চেনার জন্য কিন্তু খুবই জরুরি। সেটা না হলে আপনার কখনো সামাজিক দায়বদ্ধতা গড়ে উঠবে না। আপনি জানবেনই না যে আপনার যে সমাজ আছে তার বাইরে অন্য সমাজের মানুষের কি প্রয়োজন। যদি এই প্রয়োজন না জানেন তাহলে দায়বদ্ধতার জায়গাটা তো আসলে আমরা সৃষ্টি করতে পারবো না। আজকে আপনাদের খেলা দেখে এটা আবার মনে হয়েছে যে সরকারি পর্যায়ে আমরা আরেকটা বার্তা দিতে পেরেছি যে খেলাধুলার পক্ষে, মানুষের ফিজিক্যাল ফিটনেসের জন্য, সত্যিকার অর্থে সুনাগরিক হয়ে গড়ে উঠবার জন্য, কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠবার জন্য, সমাজকে নিয়ে ভাববে এমন নাগরিক হিসেবে গড়ে উঠবার জন্য বিশ্ব পরিমণ্ডলে, যেটা বলা হলো যে আপনাদের থেকে 22 জনকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেওয়ার কথা ভাবা হচ্ছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পতাকাটা তুলে ধরার জন্য খেলাধুলার যে কতটা গুরুত্ব সেটা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই অনুধাবন করে, এবং সেজন্যই অন্তর্বর্তীকালীন সরকার এরকম আয়োজনগুলোতে আপনাদের আয়োজক সংস্থাদের পাশে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক